আপনি জানেন কি ভারতের প্রতি ৩ জন প্রবীণের মধ্যে ২ জন গাঁটের ব্যথা বা জয়েন্ট পেইনে ভুগছেন। কিন্তু এটা শুধু বয়সজনিত সমস্যা নয়, আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, মানসিক চাপ এবং অবহেলাও এর বড় কারণ। নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব গাঁটে ব্যথার প্রকৃত কারণ, প্রতিদিনকার কিছু সচেতনতা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার কার্যকর সমাধান। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে নতুন কিছু জানতে পারবেন। প্রথমেই বলি, গাঁটে ব্যথা কী? গাঁট হলো শরীরের সেই অংশ যেখানে দুটি হাড় যুক্ত হয়, যেমন হাঁটু, কাঁধ, কনুই, আঙ্গুলের গাঁট ইত্যাদি। যখন এই গাঁটে ব্যথা, ফোলাভাব বা জড়তা দেখা দেয়, তখনই আমরা বলি জয়েন্ট পেইন বা গাঁটে ব্যথা। মূল কারণসমূহ: প্রথমত, অস্টিওআর্থ্রাইটিস। এটি সবচেয়ে সাধারণ, কারণ বয়স বাড়ার সাথে সাথে গাঁটের ভিতরের কার্টিলেজ, যা স্বাভাবিকভাবে হাড়ের উপরে একটি নরম আবরণের সৃষ্টি করে, সেটি ক্ষয়ে যেতে থাকে। ফলে হাড়ে হাড়ে ঘষা খেতে শুরু করে এবং ব্যথা ও ফোলাভাব দেখা দেয়। মোটা মানুষ, বয়স্ক মানুষ এবং যারা দীর্ঘদিন পরিশ্রমমূলক কাজ করেন, তারা বেশি ঝুঁকিপূর্ণ। এটি তাদেরই বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটি একটি অটোইমিউন ডিজিজ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের গাঁটের কোষকে আক্রমণ করে। ফলে গাঁটে প্রদাহ বা যন্ত্রণা, জ্বালা এবং ধীরে ধীরে গাঁট বিকৃত হয়ে যায়। এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই দুটি হাত বা পায়ে একসাথে হয়। তৃতীয়ত, গাউট বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আমাদের শরীরে পিউরিন ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীর সঠিকভাবে বের করে দিতে পারে না, তখন তা আমাদের গাঁটে জমে যায়, বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুলে। হঠাৎ তীব্র ব্যথা, লালচে ফুলা গাঁট গাউটের প্রধান লক্ষণ। চতুর্থত, ইনজুরি বা গাঁটের অতিরিক্ত ব্যবহার। খেলাধুলা, ভারী কাজ বা হঠাৎ লাগা কোনো চোট গাঁটে ব্যথার কারণ হতে পারে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড়ে লাগা চোট বা টেন্ডন ইনজুরির কারণে ব্যথা হয়। পঞ্চমত, ওজন বেশি থাকা। অতিরিক্ত ওজন গাঁটের উপর অতিরিক্ত চাপ তৈরি করে, বিশেষ করে হাঁটু, কোমর ও গোড়ালিতে। দীর্ঘদিন অতিরিক্ত ওজন থাকলে গাঁট ক্ষয় দ্রুত হয় এবং ব্যথা বেড়ে যায়। ষষ্ঠত, জড়পদস্থ জীবনযাপন ও ব্যায়ামের অভাব। ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সঠিকভাবে চলাফেরা না করা বা শরীর নড়াচড়া কম করার ফলে গাঁটে রক্ত প্রবাহ ব্যাহত হয়, ফলে জড়তা ও ব্যথা দেখা দেয়। সপ্তমত, ইনফেকশন বা ভাইরাল আর্থ্রাইটিস। কখনো কখনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে গাঁটে প্রদাহ হয়, যাকে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলা হয়। ভাইরাল ফিভার, ডেঙ্গু বা চিকেনগুনিয়া সংক্রমণের পরেও গাঁটে ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। অষ্টমত, জেনেটিক কারণ বা পারিবারিক ইতিহাস। যদি পরিবারে কারো দীর্ঘদিন ধরে গাঁটে ব্যথার সমস্যা থাকে, তাহলে আপনার মধ্যেও এর প্রবণতা থাকতে পারে। গাঁটে ব্যথার লক্ষণসমূহ: গাঁটে ব্যথা ও ফোলাভাব, সকালের দিকে গাঁটে জড়তা, নড়াচড়া করলে ব্যথা কমা বা বাড়া, হাঁটার সময় গাঁটে শব্দ হওয়া, হাত পা বাঁকাতে অসুবিধা হওয়া ইত্যাদি। সাধারণ চিকিৎসা ও প্রতিকার: হালকা ব্যায়াম ও হাঁটা চলা, পুষ্টিকর খাদ্য যেমন মাছ, দুধ, ডিম, বাদাম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ইত্যাদি। ওজন নিয়ন্ত্রণ: ঠান্ডা বা গরম সেক, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ইত্যাদি। হোমিওপ্যাথি চিকিৎসা: হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি, যেখানে ব্যক্তিবিশেষে এবং লক্ষণ ভেদে একই রোগের জন্য আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয়। তবুও এক্ষেত্রে যে ওষুধগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কার্যকরী, সেই ওষুধগুলির নাম এখানে বলছি। ওষুধগুলি হল রাস্টক্স, ব্রায়োনিয়া এলবা, কলচিকাম অটামনিলি, লিডাম্পাল, কোস্টিকাম ইত্যাদি। বিশেষ সতর্কতা: ঔষধ নিজের মতো করে গ্রহণ করবেন না, একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, গাঁটে ব্যথা একবার শুরু হলে ধীরে ধীরে আপনার জীবনকে প্রভাবিত করতে শুরু করে।
তবে সময় থাকতে সচেতন হলে এবং সঠিক চিকিৎসা নিলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।